নাসারথে যিশুকে কেন ক্রুশবিদ্ধ করা হয়েছিল? কারণ তিনি নিজের সম্পর্কে অত্যন্ত সাহসী দাবি করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে তিনি ঈশ্বরের একমাত্র পুত্র। কেন কেউ তার এই দাবিকে গুরুত্ব দেবে? সেটি পুরোপুরি নির্ভর করে একটি বিষয়ের উপরে। যদি যিশু সত্যি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়ে থাকেন, তাহলে তার ঈশ্বরের একমাত্র পুত্র হওয়ার দাবি যথেষ্ট শক্তিশালী হয়। অন্যদিকে যদি পুনরুত্থান কখনো না ঘটে থাকে, তাহলে যিশুকে কেবল আরেকজন আকর্ষণীয় কিন্তু ভণ্ড ব্যক্তিত্ব হিসাবে সহজে বাতিল করা যায়। তাহলে কি যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন? এই প্রশ্নটি অনুসন্ধান করতে গেলে আমাদের আরও দুটি প্রশ্ন বিবেচনা করতে হবে। কোন কোন প্রমাণ এই ঘটনার ব্যাখ্যার দাবি রাখে এবং কোন কোন ফ্যাক্ট এই ঘটনাগুলোকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? তিনটি প্রধান প্রমাণ আছে। প্রথমত, যিশুর খালি সমাধি আবিষ্কার। দ্বিতীয়, তার মৃত্যুর পর জীবিত অবস্থায় শিষ্যদের দেখা দেওয়া। তৃতীয়ত, শিষ্যদের এই বিশ্বাস যে যিশু পুনরুত্থিত হয়েছেন। চলুন প্রতিটি বিষয় পরীক্ষা করে দেখি। প্রথম ঘটনা, যিশুর সমাধি খালি পাওয়া গেছে। এটি অন্তত 6টি স্বতন্ত্র উৎসে উল্লেখ আছে। এর মধ্যে কিছু উৎস নতুন নিয়মের সবচেয়ে প্রাচীন অংশগুলোর অন্তর্ভুক্ত। এটি গুরুত্বপূর্ণ কারণ যখন একটি ঘটনা 2 বা ততোধিক স্বতন্ত্র উৎসে পাওয়া যায়, তখন ইতিহাসবিদদের কাছে সেই ঘটনার সত্যতা সম্পর্কে আস্থা বাড়ে। আর এই উৎসগুলো যত পুরনো হয়, আস্থা তত বেশি হয়। আরও একটি বিষয়, সুসমাচারগুলো ইঙ্গিত দেয় যে প্রথম যারা যিশুর দেহ অনুপস্থিত দেখতে পান তারা ছিলেন নারী। এটি ঐতিহাসিক হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সেই সংস্কৃতিতে নারীর সাক্ষ্য প্রায় মূল্যহীন বলে গণ্য হতো। যদি এটি পরে তৈরি করা কোনো গল্প হতো, তাহলে পুরুষদের দিয়েই এই আবিষ্কার দেখানো হতো। খালি সমাধির বিষয়ে আমাদের আস্থা আরও বাড়ে ইহুদি নেতাদের প্রতিক্রিয়ার মাধ্যমে। যখন তারা শুনল যে খালি সমাধি পাওয়া গেছে, তারা বলেছিল যিশুর অনুসারীরা তার দেহ চুরি করেছে, যার মাধ্যমে তারা পরোক্ষভাবে স্বীকার করছিল যে সমাধিটি সত্যি খালি ছিল। তাই বেশিরভাগ স্কলার্সরা খালি সমাধি সম্পর্কে তথ্য বাইবেলের বিবরণকে নির্ভরযোগ্য বলে মনে করেন। দ্বিতীয় ঘটনাটি ছিল যিশুর মৃত্যুর পর জীবিত অবস্থায় তার আবির্ভাব। নতুন নিয়মের অন্যতম প্রাচীন চিঠিগুলোর একটিতে পৌল যিশুর পুনরুত্থানের সাক্ষীদের একটি তালিকা দেন। তিনি পিতরকে দেখা দেন, তারপরে 12 জনকে, এরপরে একসঙ্গে 500রও বেশি ভাইদের কাছে তিনি দেখা দেন, তারপর জাকবকে, তারপর সমস্ত প্রেরিতদের এবং সবশেষে পৌল। আরও একটি বিষয়, সবগুলো সুসমাচার যিশুর আবির্ভাবকে নিশ্চিত করে। শুধুমাত্র পৌলের সাক্ষ্যের ভিত্তিতেই প্রায় সব ঐতিহাসিকবিদ একমত যে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী যিশুকে মৃত্যুর পর জীবিত অবস্থায় দেখার অভিজ্ঞতা লাভ করেছিলেন। ইতিহাসগতভাবে এটি নিশ্চিত বলা যায় যে পিতর এবং শিষ্যরা যিশুর মৃত্যুর পর এমন অভিজ্ঞতা পেয়েছিলেন যেখানে যিশু তার কাছে পুনরুত্থিত খ্রিস্ট হিসাবে প্রকাশিত হন। তৃতীয় ঘটনা, শিষ্যদের পুনরুত্থানে বিশ্বাস। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পর তার অনুসারীরা ভেঙে পড়েছিল, হতাশ হয়ে গিয়েছিল এবং নিজেদের জীবন বাঁচাতে লুকিয়েছিল। ইহুদি হিসাবে তারা এমন কোনো মসিহের ধারণা রাখত না যিনি শত্রুদের দ্বারা নিহত হবেন, তার উপরে আবার জীবিত হয়ে ফিরে আসবেন। তাদের বিশ্বাস অনুযায়ী পুনরুত্থান ছিল বিশ্বের শেষে বিচারের দিনের একটি সার্বজনীন ঘটনা, ইতিহাসের মধ্যে কোনো ব্যক্তিগত ঘটনা নয়। তাছাড়া ইহুদি আইনে অপরাধী হিসাবে যিশুর ক্রুশবিদ্ধ হওয়া মানে তিনি ঈশ্বরের অভিশাপের অধীনে ছিলেন। তবুও এসবের পরেও শিষ্যরা হঠাৎ এবং আন্তরিকভাবে বিশ্বাস করতে শুরু করলো যে ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন। তারা এতটাই নিশ্চিত ছিল যে মৃত্যুর হুমকির মুখেও কেউ তাদের বিশ্বাস অস্বীকার করেনি। এমনকি ফরিসি পৌল, যিনি খ্রিস্টানদের অত্যাচার করতেন, তিনি হঠাৎ খ্রিস্টান হয়ে যান। তেমনি যিশুর সন্দেহপ্রবণ ছোট ভাই জাকবও। প্রাচীন খ্রিস্ট ধর্ম ছিল একটি আন্দোলন, যা শুরু করতে এমন একটি শক্তিশালী রূপান্তরকারী অভিজ্ঞতা প্রয়োজন। এই কারণেই একজন ইতিহাসবিদ হিসাবে আমি প্রাথমিক খ্রিস্ট ধর্মের উত্থান ব্যাখ্যা করতে পারি না যদি না যিশু সত্যি পুনরুত্থিত হয়ে থাকেন এবং তার পেছনে একটি খালি সমাধি রেখে যান। ইতিহাস জুড়ে বিভিন্ন প্রাকৃতিক ব্যাখ্যা দেওয়া হয়েছে এই ঘটনাগুলোকে অস্বীকার করার জন্য, যেমন শিষ্যরা যিশুর দেহ চুরি করেছে, যিশু অজ্ঞান হয়ে গিয়েছিল
এবং যিশুর শিষ্যদের এটা ভ্রম ছিল এক্সেট্রা। আধুনিক গবেষণায় এগুলো প্রায় সবই প্রত্যাখ্যাত হয়েছে। সহজ সত্য হলো এই তিনটি ঘটনার কোনো বিশ্বাসযোগ্য প্রাকৃতিক ব্যাখ্যা নেই। প্রাথমিক প্রত্যক্ষদর্শীরা যে ব্যাখ্যা দিয়েছিলেন তা হলো ঈশ্বর যিশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন। যদি ঈশ্বরের অস্তিত্ব সম্ভব হয় তাহলে এই ব্যাখ্যাকে বাতিল করা যায় না। যে ঈশ্বর পুরো মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন তার কাছে একটি পুনরুত্থান খুবই সহজ ব্যাপার। একটি খালি সমাধি যিশুর মৃত্যুর পর জীবিত অবস্থায় দেখা যায় এবং হতাশ অনুসারীদের একটি দল যারা হঠাৎ পুনরুত্থিত মসিহের বিশ্বাসের মাধ্যমে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল, এগুলো সবই স্বাধীনভাবে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ঘটনা। এই যিশুকেই ঈশ্বর উঠাইয়াছেন, আমরা সকলে এ বিষয়ের সাক্ষী।